যে কোনো ব্যক্তির ক্ষেত্রে টাকা উপার্জন করা বেশ কঠিন কাজ, অপরদিকে টাকা অবাধ্যভাবে ব্যয় হতে থাকলে কখন যে অভাবের কারণ হয়ে দাঁড়ায় তা বুঝে ওঠা দায়। বর্তমান দুনিয়াতে ভালো থাকার মূল শর্তই হল অর্থ বা টাকা, কারণ টাকা ছাড়া মানুষের কাছে দুনিয়াটা যেন হঠাৎ অচল হয়ে পড়ে। টাকার অভাব কখনো কোনো বাধা হয় না, বরং চিন্তাশক্তি ও ধারণার অভাব জীবনে অনেক বাধার সৃষ্টি করে। নিজের অর্থের উপর নিজেরই নিয়ন্ত্রণ অর্জন করা উচিত, তা না হলে এর অভাব চিরকাল আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকবে। নিজের প্রতি কৃত সবচেয়ে খারাপ পাপটি হল নিজে উপার্জনের চেষ্টা না করে বরং কেউ টাকা দেবে বলে অপেক্ষা করে থাকা। আপনার যদি টাকা অর্জন করার ক্ষমতা থাকে তবে তার জন্য কখনো ভিক্ষা করা উচিত না, পরিশ্রম করে উপার্জন করা উচিত। খালি হয়ে থাকা পকেট কখনই কাউকে পিছিয়ে রাখতে পারেনি, শুধুমাত্র ফাঁকা মস্তিষ্ক এবং খালি অন্তরই কোনো ব্যক্তির পিছিয়ে পড়ার কারণ। অর্থের অহংকার মানুষকে পিশাচ করে তুলতে পারে, আবার এই অর্থই সদ্ব্যবহার করে একটি মানুষ মহৎ হয়ে উঠতে পারে। টাকার চাইতে সময়কে বেশি মূল্য দেওয়া উচিত, কারণ আপনি আজ অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু এই টাকা দিয়ে ভবিষ্যতে পুরনো সময় ফিরিয়ে আনতে পারবেন না। তোমার কাছে যখন অনেকটা টাকা থাকবে তখন তুমি সবাইকে ভুলে যাবে, কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না তখন তুমি কে তা সবাই ভুলে যাবে। মানুষের প্রিয় ব্যক্তি হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা খুব জরুরি, যার কাছে অর্থ বা টাকা থাকে না সে কখনো কারো প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারে না। টাকার সাহায্যে সবকিছু কিনে নেওয়া যায়, কিন্তু সুখ কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। টাকা হারানায় বা খরচ হওয়া যতটা সহজ ব্যাপার, টাকা উপার্জন করাটা ততটাই দুঃসহ এবং কঠিন একটি কাজ। টাকার অভাব ঘটার ফলে মানুষের জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসই দূরে চলে যায়। টাকা কখনই আপনাকে সুখ কিনে দিতে পারবে না, তবে টাকার অভাব হলে দুঃখ অবশ্যই আপনার সঙ্গ নেবে। কিছু কিছু ক্ষেত্রে টাকার অভাব একটা মানুষকে এতটাই উন্মাদ করে তোলে যে এই অভাবটি পূরণ করার জন্য মানুষ খুন পর্যন্ত করতে উদ্যত হয়ে পড়ে। কোনো ব্যক্তি যতই টাকা উপার্জন করুন না কেন, জীবনের বাস্তব চিত্র টাকার অভাব আপনাকে দেখাতে পারে। এই অভাব আমাদেরকে জীবনের সাথে যুদ্ধ করতে শেখায়। টাকার বা অর্থের এমনই বিশেষ ক্ষমতা যে যখন কারো কাছে অনেক টাকা থাকে তখন তার কাছে পৃথিবীটাকে স্বর্গরাজ্য বলে মনে হবে, কিন্তু যার ক্ষেত্রে টাকার অভাব থাকে তার কাছে একই পৃথিবীকে নরকের চাইতেও বিষাদময় বলে মনে হয়। নিজের পরিশ্রমের দ্বারা উপার্জন করা টাকা হয়তো তোমাকে ধনী বানাতে পারবে না, কিন্তু এই টাকা তোমাকে স্বাধীন হয়ে ওঠার ক্ষেত্রে নিশ্চয়ই সাহায্য করবে। সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদের সহযোগিতা ছাড়া ধনী ব্যক্তিরা কখনই সম্পদ সঞ্চয় করতে সক্ষম হতে পারে না। সুখী হতে গেলে যদি টাকার প্রয়োজন হয়, তাহলে আপনার সুখের সন্ধান কোনদিনও শেষ হবে না। টাকার একটি অপরিসীম ক্ষমতা রয়েছে। টাকা অনেকটা সময় নিয়ে কচ্ছপের মতো খুব ধীরে ধীরে আমাদের কাছে আসে, কিন্তু যাবার বেলায় আমাদের বুঝে ওঠার আগেই খরগোশের গতিতে হাত ফসকে চলে যাবে। ধনসম্পদ কোনো মানুষকে সমৃদ্ধ করতে পারে না, এটি কেবল একজন ব্যক্তিকে ব্যস্ত করে তুলতে সক্ষম।